আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিন্তু ইতিমধ্যে কনফার্ম হয়ে গিয়েছেন যে 16 ডিসেম্বরের পর থেকে কিন্তু বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়াল ফোন বিক্রি বন্ধ হচ্ছে। অর্থাৎ আনঅফিসিয়াল ফোনের নেটওয়ার্কটা বন্ধ করে দেবে সরকার এবং এটা কিন্তু এক প্রকার ফাইনাল বা কনফার্ম হয়ে গিয়েছে, কারণ সরকার কিন্তু এখন পর্যন্ত এই ব্যাপারটাতে আসলে অনড় আছে। এবং আপনারা এটাও জানেন যে 16 ডিসেম্বরের আগ পর্যন্ত বাংলাদেশের নেটওয়ার্কে যতগুলো ফোন অ্যাক্টিভ হবে, সেটা আনঅফিসিয়াল হোক, অফিসিয়াল হোক বা বিদেশ থেকে নিয়ে আসা হোক, যেই ফোনই 16 ডিসেম্বরের আগ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে বাংলাদেশের নেটওয়ার্কে, সেই ফোনগুলো কিন্তু বন্ধ হবে না এবং এই ফোনগুলো কিন্তু অফিসিয়াল হয়ে যাবে অটোমেটিক্যালি। সো আপনারা অনেকেই কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন 16 ডিসেম্বরের আগেই আপনারা একটা ডিভাইস কিনে ফেলবেন, এবং বিশেষ করে আনঅফিসিয়াল ইউজড ফোনগুলো বা প্রি ওন্ড ফোনগুলো কেনার কথা কিন্তু অনেকেই ভাবছেন। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে 10,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকার মধ্যে কয়েকটা ডিভাইস শেয়ার করব, যেগুলো আসলে আপনার জন্য এই বাজেটে বেস্ট হতে পারে। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে যে বাজেটটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 10 থেকে 20,000 টাকা। আপনারা যারা এই বাজেটের মধ্যে ফোন খুঁজতেছেন তাদের জন্য আসলে এই বাজেটটা আসলে একটু টাইট হয়ে যায়। এই বাজেটে আসলে খুব বেশি ভালো ইউজড ফোন পাওয়া যাবে না বা প্রি ওন্ড ফোন পাওয়া যাবে না। এরপরেও কয়েকটা ডিভাইস কিন্তু মার্কেটে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এর মধ্যে পিক্সেল 6টা কিন্তু আপনারা চয়েসে রাখতে পারেন বা নিতে পারেন। এই ফোনটা ছোটখাটো যেমনি দেখতে, সে সাথে এটার ক্যামেরা কিন্তু খুবই ভালো। আপনারা যারা পিক্সেল লাভার আছেন বা ক্যামেরা বা ফটোগ্রাফির উপর নেশা আছে বা ভিডিও করতে চাচ্ছেন ফোন দিয়ে, তারা কিন্তু পিক্সেল 6 এটা দেখতে পারেন। এই ফোনটা বর্তমানে মার্কেটে 17 থেকে 18,000 বা অনেক জায়গায় 19,000 টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে। এটা কিন্তু এই বাজেটে খুব ভালো একটা ডিল হতে পারে। আমি কিন্তু প্রায় 1 বছর পিক্সেল 6 ফোনটা ইউজ করেছি এবং এই ফোনটা কিন্তু আসলে খুবই ভালো পারফরমেন্স করেছে। যদিও গ্রামে থাকার কারণে এই ফোনগুলোতে আসলে একটু নেটওয়ার্কের ইস্যু হয়ে থাকে এবং ভালোই নেটওয়ার্ক ইস্যু হয়, যে কারণে আসলে এই ফোনগুলো দিয়ে আপনি যদি শুধুমাত্র ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এই কাজগুলো করেন তাহলে আপনার জন্য বেটার হবে। এবং নেটওয়ার্কের যদি আপনার কাছে প্রবলেম না মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি নিতে পারেন। এছাড়া এই বাজেটের মধ্যে আপনি কিন্তু সনির এক্সপেরিয়ার কিছু সিরিজ আছে, এক্সপেরিয়া 5 মার্ক 4, এই ডিভাইসগুলো কিন্তু 16, 17 বা 18,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। যদিও সনির ফোন আসলে খুব একটা ভালো না, বা এই বাজেটে আসলে খুব একটা ভালো কিছু আসলে আপনি পাবেন না। এরপরে যে বাজেটটা আসতেছে সেটা হচ্ছে 20 থেকে 30,000 টাকা। এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে 20 থেকে 30,000 টাকার মধ্যে আপনি অনেকগুলো প্রি ওন্ড ডিভাইস পেয়ে যাবেন। তার মধ্যে থেকে কিন্তু আপনি কয়েকটা ডিভাইসকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। এর মধ্যে আমি প্রথমে বলবো স্যামসাং গ্যালাক্সি S21 প্লাসের কথা। স্যামসাংয়ের এস সিরিজ সম্পর্কে তো আপনারা সবাই জানেন, এটা হচ্ছে স্যামসাংয়ের হাইয়েস্ট সিরিজ এবং এই সিরিজগুলোর ক্যামেরা, ভিডিওগ্রাফি সব কিছু কিন্তু একদম বেস্ট হয়ে থাকে। তবে স্যামসাংয়ের ফোনের সমস্যা হচ্ছে ফোনগুলোতে কিন্তু গ্রিন লাইনের একটা ইস্যু থাকে বা গ্রিন লাইনের একটা চান্স থাকে। তো স্যামসাং গ্যালাক্সি S21 প্লাসও আমি কিন্তু অনেকদিন ইউজ করেছি। এই ফোনটা খুবই ভালো, সে সাথে এটাতে ব্যাটারি ব্যাকআপও ভালো দেয়, ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এবং আরেকটা ফোন আপনারা এই বাজেটের মধ্যে চয়েস লিস্টে রাখতে পারেন, সেটা হচ্ছে যে গুগল পিক্সেল 7। পিক্সেল 7 কিন্তু ক্যামেরার দিক থেকেও খুবই ভালো হবে, সে সাথে এটা ইউজ করে কিন্তু আপনি অনেক বেশি মজা পাবেন। তবে যারা পিক্সেলের ক্যামেরা পছন্দ করেন না, তারা স্যামসাং গ্যালাক্সি S21 অথবা S21 প্লাস এইগুলো দেখতে পারেন। স্যামসাং এর ক্যামেরার ফটো আমি আগেও বলেছি একটু ওভার স্যাচুরেটেড হয়, একটু কালারফুল হয়, এগুলো দেখতে ভালো লাগে। তবে আপনারা যারা পিক্সেল লাভার আছেন তারা কিন্তু পিক্সেল 7টা নিতে পারেন। পিক্সেল 7এও কিন্তু আপনি হালকা পাতলা নেটওয়ার্ক ইস্যু পাবেন, কল ড্রপ ইস্যু পাবেন, বা গ্রামে যারা আছেন তারা কিন্তু একটু নেটওয়ার্কের প্রবলেম থাকবে। আর পিক্সেলের ডিভাইসগুলো একটু হিট হয়, হিটিং ইস্যু থাকে, যে কারণে আপনি যদি পিক্সেল লাভার হয়ে থাকেন বা শুধুমাত্র ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করবেন, তারা কিন্তু পিক্সেল 7 এই ফোনটাকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। এরপরে যে বাজেটটা আসতেছে সেটা হচ্ছে 30 থেকে 40,000 টাকা। এটা কিন্তু একটা বেস্ট বাজেট বলা যায়। এই বাজেটের মধ্যে অনেকগুলো ফ্ল্যাগশিপ ফোন আপনি পেয়ে যাবেন। এর মধ্যে প্রথমে যে ফোনটা আসতেছে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22 নিয়ে কিন্তু আমি গতকাল একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এই ফোনটার যেমনি ক্যামেরা খুবই ভালো, সে সাথে পারফরমেন্স অনেক ভালো, ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো, ছবি, ভিডিওগ্রাফি যেটাই করবেন না কেন অনেক ভালো হবে। তবে এই ফোনটাতেও কিন্তু গ্রিন লাইনের ইস্যু আছে। এছাড়া গুগল পিক্সেল 8, পিক্সেল 7 প্রো কিন্তু আপনি 30 থেকে 40,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। আপনারা যারা পিক্সেল লাভার আছেন তারা নিঃসন্দেহে পিক্সেল 7 প্রো নিয়ে নিতে পারেন। পিক্সেল 7 প্রোর কিন্তু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অনেক সুন্দর হয়। পিক্সেল 8 কিন্তু অনেক ভালো একটা ফোন, এটা খুব ছোটখাটো একটা কিউট ফোন। এই ফোনটাও কিন্তু আপনারা নিতে পারেন, এটাতেও কিন্তু যথেষ্ট ভালো ছবি উঠে এবং পিক্সেল 7 থেকে পিক্সেল 8 এর ডিজাইনটা কিন্তু একটু সুন্দর। এছাড়া আপনারা যারা অ্যাপল লাভার আছেন তারা কিন্তু অ্যাপলের একটা ফোন চয়েস লিস্টে রাখতে পারেন, সেটা হচ্ছে যে iPhone 12 এবং iPhone 12 প্রো যদিও আসলে আপনি 40,000 টাকার মধ্যে পাবেন কিনা আমি শিওর না, এর হয়তো বা 41-42,000 টাকার মধ্যে পেতে পারেন। তবে আপনি কিন্তু iPhone 12টা পাবেন এবং আইফোনের যে লেটেস্ট ডিজাইনটা সেটা কিন্তু iPhone 12 থেকে iPhone 12 থেকে কিন্তু শুরু হয়েছে এবং এই ফোনটা দেখতে কিন্তু যথেষ্ট ভালো, ছোটোখাটো কিউট একটা ফোন। আপনারা যারা অ্যাপলের লোগো পছন্দ করেন বা দেখা যাচ্ছে যে একটু শো অফের জন্য ফোন কিনবেন, তারা কিন্তু অ্যাপলের এই ডিভাইসটা নিতে পারেন, অর্থাৎ iPhone 12টা নিতে পারেন। যদিও এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ একদমই কম দেবে, কারণ খুবই কম ব্যাটারি
ব্যাটারি দেওয়া আছে এই ফোনটাতে, তবে আপনি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য কিন্তু এই ফোনটা নিঃসন্দেহে নিতে পারেন। এবার আমি আপনাদের সাথে যে বাজেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে 40 থেকে 50,000 টাকা। এই বাজেটের মধ্যে কিন্তু আপনি অনেকগুলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন পেয়ে যাবেন, যেগুলো আসলে আপনি নেক্সট 3-4 বছর ইজিলি ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা ফোন কিন্তু দারুণ পারফরমেন্স করে থাকে। প্রথমে যে ফোনটার কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23। এই ফোনটা আমি পার্সোনালি ইউজ করতেছি প্রায় 7-8 মাস ধরে এবং এক কথায় এই ফোনটার আমি প্রেমে পড়ে গিয়েছি। আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন অথবা আমার যতগুলো ভিডিও দেখেন প্রত্যেকটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি S23 দিয়ে আমি শ্যুট করি। এই ফোনটা ভাই ভিডিওগ্রাফির জন্য সেরা, সে সাথে দারুণ দারুণ ছবিও তুলতে পারে, কিন্তু এই ফোন এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এছাড়া এই ফোনটার ইউআই থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে এবং ফোনটা খুবই ছোট, অর্থাৎ মাত্র 6.1 ইঞ্চির ডিসপ্লে। এই ফোনটা কিন্তু যারা কম্প্যাক্ট ফোন ইউজ করেন তাদের জন্য বেস্ট হবে। তো সব দিক থেকে এই ফোনটার আমি একদম প্রেমে পড়ে গিয়েছি এবং আমি লাস্ট 6-7 মাস ইউজ করে আসলে যেটা বুঝলাম এই ফোনটা আসলে খুবই ভালো। এছাড়া আপনারা যারা পিক্সেল লাভার আছেন তারা কিন্তু এই বাজেটের মধ্যে পিক্সেল 8 প্রো ফোনটা নিতে পারেন। এই ফোনটা কিন্তু স্যামসাংয়ের আলট্রা সিরিজ বা আইফোনের যে প্রো ম্যাক্স সিরিজগুলো আছে সেগুলোর সাথে কিন্তু কম্পেয়ার করতে পারবে। এটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অস্থির লেভেলের হয়। আপনারা সবাই জানেন পিক্সেলের ফটোগ্রাফি কিন্তু অনেক সুন্দর এবং পিক্সেলের কিন্তু আলাদা একটা ফ্যান বেজ আছে। তো আপনারা কিন্তু পিক্সেল 8 প্রোটাকেও এই বাজেটের মধ্যে রাখতে পারেন। এই ফোনটা এখন বর্তমানে হয়তো বা 45-46 বা 48,000 টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যাচ্ছে। এছাড়া আপনারা যারা অ্যাপল লাভার আছেন তারা কিন্তু আইফোন 13 পেয়ে যাবেন এই বাজেটের মধ্যে। 42-43,000 টাকায় আইফোন 13ও কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে। এই ফোনটা থেকেও খুব সুন্দর আপনি ভিডিওগ্রাফি পাবেন, ফটোগ্রাফি পাবেন। যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে আইফোন 13 ফোনটা। আমার একটা ফ্রেন্ড পার্সোনালি কিন্তু 1-1.5 মাস 2 মাস ধরে ইউজ করতেছে এবং আমি ওই ফোনটা দিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে দেখছি যে আসলে খুবই ভালো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হয়। তবে ফোনটাতে ব্যাটারি কম থাকার কারণে আপনি হালকা পাতলা ব্যাটারি ব্যাকআপ কম পাবেন, আপনাকে দিনে 2 বার চার্জ করতে হতে পারে। এছাড়া আপনারা কিন্তু এই বাজেটের মধ্যে আইফোন 12 প্রো ম্যাক্সটাও পেয়ে যাবেন। যারা অ্যাপল লাভার আছেন তারা কিন্তু এই ফোনটাও দেখতে পারেন। ওই ফোনটা থেকেও আপনি কিন্তু ভালো ভিডিওগ্রাফি ভালো ফটোগ্রাফি এবং ওভারঅল আপনি ইউজ করে কিন্তু বেশ ভালো মজা পাবেন। তো আপনারা যারা 10,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকার পর্যন্ত বাজেট নিয়ে বসে আছেন এবং 16 ডিসেম্বরের আগে একটা ডিভাইস কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই ডিভাইসগুলো দেখতে পারেন এবং এই ডিভাইসগুলো কিন্তু সব দিক থেকে আপনার জন্য ভালো হবে। আপনারা এই ফোনগুলো নিয়ে আরও ডিটেলস দেখতে চাইলে কিন্তু ইউটিউবে একটু রিভিউ দেখে নিতে পারেন বা আপনার আশেপাশে কেউ যদি ইউজ করে থাকে তাদেরও ইউজার এক্সপিরিয়েন্স নিতে পারেন। সো এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই বাজেটের মধ্যে আপনার কাছে কোন ফোনটা বেস্ট মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।